আমরা অনেকেই হরর মুভি দেখি, কিন্তু ওই মুভিটার পেছনের সত্যিকারের গল্প কি আছে এটা কিন্তু আমরা কেউ জানার চেষ্টা করি না। আজ তোমাদের সামনে এমন একটা হরর মুভি তুলে ধরব যার পেছনের সত্যিকারের গল্পটা অনেকটাই ভয়ানক, আর যার জন্য অনেকেই মারা গেছে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ঘটনাটা শুরু হয়েছিল 1970 সালে ক্রিসমাসের দিন, যখন ডোনার মা ডোনাকে একটা গিফট পাঠায়। ডোনা যখন ওই গিফটটা ওপেন করে তখন তার মধ্যে দেখেছিল একটা পুতুল। তখন কিন্তু ডোনার বয়স পুতুল নিয়ে খেলার না, কিন্তু কোথাও না কোথাও ডোনার ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে গেছিল। ওই রুমে ডোনারই একটা বন্ধু ছিল, এনজি। সে এসে ডোনাকে বলল, তুই এত খুশি হচ্ছিস কেন? এখন কি এই পুতুল নিয়ে খেলবি? তখন ডোনা ওকে বলল যে, তোকে কে বলেছে আমি এই পুতুল নিয়ে খেলবো? আমি এই পুতুলটাকে সুন্দর করে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো। তারপর থেকে ডোনার ওই পুতুলের প্রতি এতটাই ভালোবাসা বেড়ে গেল যে ডোনা ওই পুতুলকে নিয়ে ঘুমাতো আর তারা সবসময় একসাথেই থাকতো। ডোনার যে রুমমেট ছিল সে এই জিনিসগুলো অনেকদিন ধরেই দেখছিল, আর তার কেমন একটা বিরক্তি মনে হচ্ছিল। তাই সে ডোনার রুমে গেল আর ডোনাকে গিয়ে জিজ্ঞাসা করলো, ডোনা তুই এগুলো কি করছিস? কখনো পুতুলটাকে নিয়ে ঘুমাচ্ছিস, কখনো পুতুলটাকে নিচে ফেলে রাখছিস, কখনো পুতুলটাকে দরজার পেছনে ছেড়ে দিচ্ছিস, আবার কখনো পুতুলটাকে আলমারির একদম ওপরে রেখে দিচ্ছিস। যখন এই কথাগুলো ডোনাকে বলছিল, ডোনা অবাক হয়ে ওকে দেখছিল। তারপর ডোনা ওকে বলে উঠলো, আমি শুতে যাওয়ার আগে আলমারির ভেতরে ওই পুতুলটাকে রেখে দিই। না আমি ওই পুতুলটা নিয়ে ঘুমাই, না আমি নিচে ফেলে রাখি, না আমি আলমারির ওপরে তুলে রাখি। তুই এগুলো কি বলছিস? তখন এনজি বলল, তুইও জানিস আমি তোর আগে ঘুম থেকে উঠি, আর যখনই ঘুম থেকে উঠে তোর রুমে আসি তখন দেখি তুই নয় পুতুলটাকে নিয়ে ঘুমিয়ে আছিস, নয়তো পুতুলটা এখানে ওখানে পড়ে আছে। তখন ডোনা বলল, আমি যখন ঘুম থেকে উঠি আলমারির ভেতরে আমি পুতুলটাকে দেখতে পাই, তুই এগুলো কি বলছিস? তখন এনজি এইটা বলল যে ওই পুতুলটাকে কিন্তু ভাই আমি তুলে রাখি। এখানে এনজি আর ডোনা এটা বুঝতে পারছে না এটা কি করে হতে পারে। যেই পুতুলের চলার ক্ষমতা নেই, যেই পুতুলের ভেতর জান অব্দি নেই, সেই পুতুল কি করে এখানে ওখানে যেতে পারে? তারপর তারা ভাবলো হয়তো এটা আমাদের মনের ভুল, তাই ডোনা তার নিজের ঘরে চলে গেল। ওই দিনের কথাই এনজি আর ডোনা রাতের বেলা নিজের খাবার কমপ্লিট করে নিজের নিজের রুমে ঘুমাতে গেল। কিছুক্ষণই হয়েছিল, হঠাৎ ডোনার ঘর থেকে খুব জোরে একটা চিৎকারের শব্দ। এনজি এটা শুনে ডোনার ঘরের দিকে ছুটে গেল। তখন এনজি গিয়ে দেখতে পেল ডোনা খাটের এক কোনায় বসে খুব জোরে জোরে চিৎকার করছে। তখন এনজি বলল, তুই পাগল নাকি, এত রাতে কেন চিৎকার করছিস? তখন ডোনা বলল, ওই দিকে দেখ। সে দেখলো আর দেখলো পুতুলটা চেয়ারের উপর বসে আছে। তখন এনজি বলল, ওটা তো পুতুলটা চেয়ারের উপর বসে আছে, এতে এত চিৎকার করার কি আছে? তখন ডোনা বলল, আমি আমার রুমে আসার পর ওই পুতুলটাকে আলমারির ভেতর তুলে রেখেছিলাম। তারপর আমি আমার মতন শুয়ে পড়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমার ঘুমটা ভেঙে যায়, আর তারপরে আমি দেখতে পাই ওই পুতুলটা ওই চেয়ারে বসে আছে আর পা দোলাচ্ছে। আর এটা শুনে এনজি আর ডোনা বুঝতে পারছে না তারা কি করবে। সেই ঘটনাটা হওয়ার পর থেকে এরম কিছু হয়, কিন্তু একদিন এনজি আর ডোনার বাড়িতে আসতে অনেকটা রাত হয়ে গেল। তারা বাড়িতে এলো এবং দরজা খুললো। দরজা খুলে দেখতে পেলো যে একটা চিঠি পড়ে আছে, আর চিঠিতে লেখা আছে হেল্প মি। সেই চিঠিতে লেখাটা মনে হচ্ছে কোনো বাচ্চা লিখেছে, কিন্তু ওই বাড়িতে হেল্পের কার প্রয়োজন ছিল? কারণ ওইখানে থাকতো দুজনই, এনজি আর ডোনা। কিন্তু হঠাৎ তাদের করিডোরে ওই পুতুলটাকে দেখতে পায়। পুতুলটা একটা কোনায় বসে আছে। তারপর তারা এটা ভালো করে বুঝে গেল যে তাদের আশেপাশে যাই হচ্ছে না কেন ওই পুতুলটার জন্য, বা তাদের হাতে যেই চিঠিটা আছে ওটাও ওই পুতুলটাই লিখেছে। হঠাৎ তাদের ফোনটা বেজে উঠলো, আর ফোনের পেছনে ছিল তাদের বন্ধু লু। লু তাদেরকে বলল যে তার একটু হেল্পের প্রয়োজন। তো তখন ডোনা বলল যে তাহলে আমাদের বাড়িতে চলে আসো। কিন্তু ওটা মোদ্দা কথা ছিল না, মোদ্দা কথা ছিল এটা যে তখন তারা ওই পুতুলটাকে নিয়ে করবেটা কি। তাই তারা পুতুলটাকে নিজেদের গেস্ট রুমে লক করে তারা চলে গেল। তারপর লু তাদের বাড়িতে আসলো। রাতের বেলা তারা সবাই মিলে খুব মজা করলো, আর রাতের ডিনারও একসাথে করলো, আর এবার তারা নিজের নিজের ঘরে ঘুমাতে চলে গেল।
আর লুকে ঘুমাতে দিয়েছিল ডাইনিং এর একটা সোফায়। হঠাৎ একটা চিৎকার ভেসে এসছিল সেই ডাইনিং থেকে যেখানে লুকে ঘুমাতে দিয়েছিল। তারা দুজন মিলে তখন সেই ডাইনিং এর দিকে ছুটে গেল। তারা গিয়ে দেখলো লু শুয়ে আছে, কিন্তু তার বুকের ওপর বসে আছে সেই পুতুলটা। তো লুকে বললো, তুই চিৎকার কেন করছিস? তখন লু বলল, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আচানক আমার বুকের ওপর এই পুতুলটা চলে এলো, কোথা থেকে আমি জানি না, কিন্তু মনে হচ্ছিল যেন আমার বুক চেরার চেষ্টা করছে। এই কথাটা বলতে বলতেই সে জামাটা একটু হালকা খুলেছিল, তো দেখতে পেলো বুক থেকে রক্ত বেরোচ্ছে, আর ওই রক্ত ওই পুতুলের হাতেও আছে। সে এটা দেখে এতটাই ভয় পেয়েছিল যে মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। তো এইটা ভাববার বিষয় ছিল, যেই পুতুলটাকে গেস্ট রুমে আটকে রেখেছিল সেই পুতুলটা নিজের থেকে হল রুমে কি করে আসলো। তারা এটা ভালো করেই বুঝতে পেরে গেছিল যে ওই পুতুলটাকে ঘিরে বা ওই পুতুলটাকে নিয়ে কোনো না কোনো আত্মা জড়িয়ে আছে, যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর তারা ওখানকারই এক পাদ্রিকে তাদের বাড়িতে ডাকলো। পাদ্রি বাড়িতে এলো আর পুতুলটাকে দেখলো। সে দেখে এটাই বুঝতে পারলো যে ওই পুতুলের ভেতর একটা আত্মা আছে, আর যার নাম হচ্ছে অ্যানাবেল। সেই পাদ্রি তাদেরকে আরো জানালো যে 7 বছর আগে ওই বাচ্চাটা তাদের যখন বাড়ি হচ্ছিল সেই ছাদ থেকে পড়ে যায়, আর তার আত্মাটা তারপর থেকে ওই পুতুলের মধ্যেই আছে। আরো বললো যে সে ওখান থেকে মুক্তি পাচ্ছে না, সে নাকি ডোনা আর এনজির সাথেই থাকতে চায়। সে তাদের কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু তাদের সাথেই থাকতে চায়। এটা শুনে ডোনা আর এনজি সেই পুতুলটাকে তাদের বাড়িতে আশ্রয় দিল। কয়েকটা দিনই গেল, কিন্তু তারা এটা বুঝতে পারছে সব সময় কে যেন তাদের দেখছে। ওই পুতুলের ছায়া তাদের চারিদিকে ঘিরে আছে, তাদের এক একটা পায়ের স্টেপ অব্দি কাউন্ট করছে। এরকম অবস্থা হয়েছিল এই বাড়ির। তারা এবার বুঝতে পারলো এরম ভাবে থাকা যাবে না, তাই তারা দুজন মিলে ঠিক করলো আর পাশেরই এক চার্চ থেকে একটা ফাদারকে নিয়ে এলো। তারা ফাদারকে সবকিছু বললো, আর ফাদারকে এটাও বললো সেই পুতুলকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ফাদার তারপরে সেই পুতুলের ওপর হোলি ওয়াটার ছড়ালো, সেই পুতুলটাকে শুদ্ধ করলো, আর পুতুলটাকে গাড়িতে বসিয়ে তারা চার্চের দিকে এগিয়ে গেল। চার্চটা আসতে হয়তো কিছুটা বাকি ছিল, তারই আগে তাদের গাড়িটা ব্রেক ফেল হয়, আর ফাদার ওইখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পরের দিন সকালে যখন ডোনা তার চোখ খুলে দেখতে পায় সেই চেয়ারে বসে আছে অ্যানাবেল। তারপর তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা এডি অ্যান্ড লরেন ওয়ারেনকে তাদের বাড়িতে ডাকলো। লরেন যখন ফার্স্ট তাদের বাড়িতে ঢুকলো, সে ঢুকে এটা বুঝতে পারলো যে ওই বাড়িতে কেউ না কেউ আছে যে তাদের ফ্যামিলিকে তিলে তিলে মারতে চায়। তারপর ডোনা আর এনজি ওই পুতুলটাকে দেখালো। তারা এটা বলল, এর মধ্যে কোনো আত্মা নেই, এর মধ্যে এক শয়তান আছে। আত্মাকে তাও তো কিছুক্ষণের জন্য কন্ট্রোল করা যায়, কিন্তু শয়তানকে করা যায়। আর এটা বলল, এই পুতুল যার কাছে থাকবে, এই পুতুল তাকে বরবাদ করে দেবে আর তাকে ধীরে ধীরে মারার চেষ্টা করবে। তারপর তারা বলল, এবার আমরা কি করব? তখন লরেন বলল যে এই পুতুলটাকে আমরা নিয়ে যাব আর আমাদের মিউজিয়ামে রাখবো। ওইখানে এরকম অনেক কিছুই আছে যার অনেক ক্ষমতা, আর ওখানে আমরা তাদেরকে আটকে রাখি যাতে তারা বেরিয়ে কোনো ক্ষতি না করতে পারে। তারপর এডি অ্যান্ড লরেন ওয়ারেন সেই পুতুলটাকে নিয়ে চলে যায় আর একটা কাচের বাক্সকে বন্ধ করে রাখে। বাক্সটা এমন করেই তৈরি করা ছিল যেটা কেউ কখনো খুলতে পারবে না, কারণ ওই অ্যানাবেল ডলের জন্য অনেকে মারা গেছে, অনেকে মরতে মরতে বেঁচেছে, আবার এরকমও হয়েছে সে সবকিছু হারিয়ে ফেলেছে। তাহলে চলো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভৌতিক গল্প নিয়ে। আমার যদি ভৌতিক গল্প তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে দিও। আর তোমাদের কাছে যদি কোনো ভৌতিক গল্প থাকে তাহলে আমাকে ডিএম করে দিও, আমি দেখে নেবো, কন্ট্যাক্টও করে নেবো। তাহলে চলো আজকের জন্য বাই।